বাংলাদেশ জামায়াত ইসলামী দেওয়ানগঞ্জের উত্তর অঞ্চলে আজকে সানন্দবাড়ি এই চরমখা ইউনিয়নের কার্যালয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি চরমখা ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা আব্দুল মজিদ, উপস্থিত রয়েছেন গণমানুষের মুক্তির আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি কাজী আতিকুর রহমান, বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2026 সালে এই 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করার জন্য এখানে আসার সুযোগ করে দিয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করার এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অনেক আগে থেকেই, কিন্তু এই বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের সবচেয়ে দুঃখের বিষয় হলো তারা প্রিভিয়াস কোন হিস্ট্রি থেকে শিক্ষা নেয় না। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য, যার জন্য এই বাংলাদেশের পরিবর্তনও হয় না। এই ভারতীয় উপমহাদেশ 1757 সালে পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, 190 বছর এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন করেছে, শাসন করেছে ইংরেজেরা। তারা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করত এবং তারা সবকিছু এখান থেকে লুটপাট করে নিয়ে তারা শোষণ করত এই ভারতীয় উপমহাদেশকে। সেখান থেকে 1947 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়। 1947 সাল থেকে ভারত এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তানের দুইটি প্রদেশ হয়ে যায়, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তানিরাই তারা এই গোটা পাকিস্তানকে শাসন করত, যার কারণে পূর্ব পাকিস্তানে কিছু বৈষম্য সৃষ্টি হয়। শিক্ষার বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, মত প্রকাশের বৈষম্য, বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি করে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে হেনস্থা করা হতো, তাদেরকে দমিয়ে রাখা হতো। যার কারণেই একের পর এক আন্দোলন শুরু হয়। 47 থেকে 52 সাল, অর্থাৎ 5 বছরের মাথায় গোটা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলা হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে উর্দুকে গোটা পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়। এরপরে বিভিন্নভাবে যখন শুরু হয়ে যায় নির্যাতন, 1966 সালে 6 দফা ঘোষণা করা হয় কিছু দাবি দাবা নিয়ে। 1969 সালেও ছাত্ররা আন্দোলন শুরু করে এবং 11 দফা দাবি ঘোষণা করে 1969 সালে। এই 11 দফা দাবির যে দাবিগুলো ছিল, আমাদের এই 24 সালের যে দাবিগুলো প্রায় সেম। 1969 সালে ছাত্র জনতা 11 দফা দাবির ভিতরে ছিল 6 দফা বাস্তবায়ন, এরপর ছিল সামরিক শাসন প্রকার, তখন পর্যন্ত পাকিস্তানের সামরিক শাসন ছিল। এরপরে মৌলিক অধিকার নিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, মত প্রকাশের স্বাধীনতা, এই অধিকারটা সকলে যাতে পায় এটা নিশ্চিত করার জন্য দাবি করে। এরপরে ছিল 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য রাজনীতি ব্যক্তিদের সেই মামলায় আসামি করা হয় এবং তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। 1969 ছাত্র জনতা এই মামলা প্রত্যাহার করার জন্য ঘোষণা করেন।